নমস্কার। আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের আলোচনার বিষয় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাস কেমন যাবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা জ্ঞানী হয়ে থাকেন, ধার্মিক হয়ে থাকেন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এতটাই জ্ঞানী হন যে অন্যান্য রাশির জাতক জাতিকারা যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কাছ থেকে কোনো সুপরামর্শ গ্রহণ করে, তাহলে অন্যান্য রাশি লগ্নের জাতক জাতিকারা সেই সুপরামর্শ পেয়ে অবশ্যই উপকৃত হয়ে থাকে। আমি বলবো, যদি অন্যান্য রাশি লগ্নের জাতক জাতিকারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের নিকট থেকে পরামর্শ গ্রহণ করেন, প্রয়োজনে যদি পরামর্শ গ্রহণ করেন, তাহলে তারা অতি অবশ্যই উপকৃত হবেন। আমি শ্রী তপেশ শাস্ত্রী। আমি 2026 সালের মার্চ মাস কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন আপনাদের জীবনের সঙ্গে এই রাশিফল কতটা মিল। প্রথমে আমরা দেখে নেব যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে বর্তমানে গ্রহগত গোচরে গ্রহের অবস্থান কোথায় কোথায় কোনখানে অবস্থান করছে অবশ্যই জানবো। তার আগে আমরা কি কি বিষয়ে জানবো। যারা বয়স্ক জাতক জাতিকা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, যারা মধ্য বয়সে রয়েছেন বা অল্প বয়সে রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আমরা জানবো। কেমন যাবে মানসিক অবস্থা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের, কেমন যাবে অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক জীবন, কেমন যাবে বিবাহিত জীবন, নতুন বিবাহের সম্ভাবনা রয়েছে কিনা, বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, কেস কাচারি মামলা মোকদ্দমা এইসব হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, ঋণ নিতে হতে পারে কিনা বা ঋণ বৃদ্ধি হতে পারে কিনা, শত্রুতা বৃদ্ধি পেতে পারে কিনা বা শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে কিনা, প্রেম সম্পর্ক রিলেশন এগুলো কেমন যাবে, যারা ছাত্র রয়েছেন পড়াশোনায় যুক্ত তাদের পড়াশোনায় কেমন হবে, সফলতা কতটা মিলবে, কোনো পরীক্ষাতে ভালো রেজাল্ট হবে কিনা, কর্ম লাভের যোগ রয়েছে কিনা, কর্মে উন্নতি যোগ রয়েছে কিনা, চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা, ব্যবসা বাণিজ্যে উন্নতি হতে পারে কিনা, প্রফেশন কেমন যাবে বা প্রফেশনে উন্নতি রয়েছে কিনা, নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে কিনা, আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক জীবন কেমন যাবে, ধার্মিক জীবন কেমন যাবে, ভাগ্য উন্নতি হবে কিনা বা ভাগ্য উন্নতি কতটা হবে এই মার্চ মাসে, দুর্ঘটনা বিপদ আপদ রয়েছে কিনা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে কিনা, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কেমন যাবে, প্রতিবেশী মানুষজনের সঙ্গে সম্পর্ক কেমন যাবে, গৃহ বাড়ি গাড়ি এসব লাভের যোগ রয়েছে কিনা, গৃহ সুখ লাভের যোগ রয়েছে কিনা, গৃহ বাড়ি গাড়িতে কোনো ক্ষতি হতে পারে কিনা, নতুন গৃহবাড়ি লাভ হবে কিনা, উচ্চ শিক্ষা লাভের যোগ রয়েছে কিনা, ধার্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, জেল যাত্রা হাজতবাস বদনাম অপবাদ প্রাপ্তি হতে পারে কিনা, হসপিটাল যাত্রা হতে পারে কিনা, কোনো অপারেশন যোগ রয়েছে কিনা, আমরা সবকিছু জেনে নেব। তার আগে রাশি চক্রে দেখুন গ্রহ নক্ষত্রের অবস্থান, লগ্নে মঙ্গলের অবস্থান। মঙ্গল হচ্ছে তৃতীয়ের অধিপতি, তৃতীয়ের অধিপতি লগ্নে অবস্থান করছে। জাতক জাতিকার অতি অবশ্যই সাহস বৃদ্ধি করার সম্ভাবনা, সাহস বৃদ্ধি করবে। প্রতিবেশী মানুষজনেরা জাতকের কাছে আসবে বা জাতকের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে। জাতকের ছোট ভাই বোন থেকে থাকলে তারাও জাতকের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে। জাতকের ছোটখাটো অনেক ভ্রমণ হতে পারে, জাতকের অনেকটা পরিশ্রম করতে হতে পারে এই মার্চ মাসে।
দশমপতি এই মঙ্গল, সেই মঙ্গল লগ্নে জাতক জাতিকার কর্মে উন্নতি হতে পারে, কর্মে উচ্চ পদ লাভ হওয়ার সম্ভাবনা, জাতক জাতিকার নাম যশ প্রাপ্তি হতে পারে, জাতক জাতিকার পিতার সঙ্গে জাতক জাতিকার সুসম্পর্ক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মঙ্গল রাহু যোগ এটা কিন্তু খুব একটা শুভ হলো না। কর্মক্ষেত্রে কোনো বিরক্তিকর ঘটনা ঘটতে পারে, কর্মক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার উদ্রেক হতে পারে, কর্মক্ষেত্রে কর্ম বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে স্ট্রাগল বৃদ্ধি পেতে পারে। তাহলে রাহু কোথা লগ্নে অবস্থান করার জন্য জাতক জাতিকারের মধ্যে একটা চঞ্চলতা, অস্থিরতা, একটা হঠকারী মনোভাব কিন্তু বৃদ্ধি হতে পারে। রবি লগ্নে অবস্থান করছে, রবি হচ্ছে সপ্তমের অধিপতি, সপ্তম হচ্ছে ব্যবসা বাণিজ্যের অধিপতি। জাতক নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, জাতকের ব্যবসা বাণিজ্য থেকে উন্নতি লাভ হতে পারে, জাতকের স্বামী বা স্ত্রীর সহযোগিতায় ব্যবসা বাণিজ্য লাভ হতে পারে। কিন্তু যাদের সপ্তমপতি রবি পীড়িত আছে তারা স্বামী বা স্ত্রী হতে ভীষণভাবে পীড়িত হতে পারে। বুধ হচ্ছে আপনার লগ্নে অবস্থান করছে, বুধ হচ্ছে আপনার পঞ্চমের অধিপতি, বুদ্ধির অধিপতি। লগ্নে আপনার কিন্তু এই সময় বুদ্ধিমত্তা কিন্তু ভীষণ ভালো হবে। পঞ্চমপতি লগ্নে সন্তান লাভের সম্ভাবনা, সন্তানের সঙ্গে সুসম্পর্কের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং মেধা বুদ্ধি খাটিয়ে আপনি কিন্তু নিজের কিছু উন্নতি কিন্তু করতে পারেন। অষ্টমপতি ও বুধ, অষ্টমপতি লগ্নে থেকে যাদের বুধ পীড়িত তাদের ক্ষেত্রে নার্ভের সমস্যা কিন্তু দেখা দিতে পারে, তাদের ক্ষেত্রে ইএনটির সমস্যা মানে নাকের নালী অথবা কানের নালী অথবা গলার নালীর কিছু সমস্যা কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে আপনার সপ্তমপতি অষ্টমপতি যুক্ত থেকে হঠাৎ করে বিবাহিত জীবনে বিচ্ছেদের মতো সমস্যা তৈরি করে দিতে পারে যাদের কিন্তু সপ্তমপতি জন্মছকে পীড়িত অবস্থায় কিন্তু রয়েছে তাদের। শুক্র কিন্তু আপনাদের লগ্নে অবস্থান করছে, শুক্র হচ্ছে চতুর্থের অধিপতি, গৃহবাড়ির অধিপতি লগ্নে, তাহলে কিন্তু জাতক জাতিকার গৃহ বাড়ি লাভ হতে পারে, মাতৃ সুখ লাভ হতে পারে, জাতক জাতিকার গাড়ি লাভ হতে পারে, বাড়ি লাভ হতে পারে, বন্ধু বান্ধব লাভ হওয়ার সম্ভাবনা, জাতক জাতিকাদের গৃহে কিন্তু কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা। এবং নবমপতি ও লগ্নে জাতক জাতিকার ধার্মিক মনোভাবপূর্ণ হবে, জাতক জাতিকার পুজো পাঠে মনোযোগ বৃদ্ধি পেতে পারে, জাতক জাতিকার ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই কিন্তু রয়েছে। শুক্র কিন্তু 2-3-2026 তারিখের পর কিন্তু শুক্র দ্বিতীয় স্থানে অবস্থান করবে তুঙ্গস্থ অবস্থায়। গৃহ বাড়ি জমি জায়গা থেকে প্রচুর অর্থ লাভের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে আপনার 2-3-2026 তারিখের পর থেকে। এবং দ্বিতীয় পতি পঞ্চমে অবস্থান করছে এবং দ্বিতীয় পতি মার্গী গতি লাভ করবে 11-3-2026 পর। জাতক জাতিকার 11-3-2026 পর আরো অর্থনৈতিকভাবে উন্নতি বা আরো বেশি বেশি অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এই মার্চ মাসেই। জাতকের দ্বিতীয় স্থানে শনির অবস্থান, শনি হচ্ছে জাতকের দ্বাদশের অধিপতি, দ্বিতীয় অনেক অর্থ অপচয় করিয়ে দিতে পারে, ব্যয় করে দিতে পারে, বাইরের লোকের জন্য অনেক অর্থ নষ্ট হতে পারে, ক্ষতি হতে পারে, জাতক জাতিকার অগাধ খরচ হতে পারে, খরচে লাগাম দেওয়া কষ্টকর হতে পারে, জাতক জাতিকার কিন্তু খরচে লাগাম দেওয়া কিন্তু উচিত। জাতকের লগ্নপতি দ্বিতীয় থাকার জন্য জাতক জাতিকার অর্থ রোজগারের প্রতি ইচ্ছা বা অর্থের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে বা অর্থ রোজগারের প্রতি ইচ্ছা কিন্তু ভীষণভাবে কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। লগ্নপতি দ্বিতীয় থাকার জন্য জাতক জাতিকা এই মাসে কিছুদিনের জন্য হলেও শ্বশুর বাড়ি যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় শনির অবস্থান থাকার জন্য
যাদের শনি গ্রহ জন্মছকে পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ নিয়ে প্রবল সমস্যা দেখা দেবে, ভীষণ রকম অর্থ কষ্টে কিন্তু তারা কিন্তু ভুগতে পারেন। ভাই বোনের অধিপতির লগ্নে থাকার জন্য ভাই বোনেরা বা পরিবেশের লোকেরা জাতকের সঙ্গে কিন্তু তারাই যোগাযোগ রাখার চেষ্টা করবে। চতুর্থ পতি হচ্ছে শুক্র, সেই শুক্র লগ্নে থাকার জন্য জাতক জাতিকার এবং দ্বিতীয় যাওয়ার জন্য 2 তারিখে, তাহলে জাতক জাতিকার গৃহ সুখ, অর্থনৈতিক সুখ এইসব কিন্তু লাভ হওয়ার যোগ ভীষণ প্রবল, এবং জাতক জাতিকার গৃহ বাড়ি জমি জায়গা সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, এবং শিক্ষা ক্ষেত্রেও কিন্তু শুভ হওয়ার যোগ কিন্তু দেখাচ্ছে। আপনার পঞ্চমে বৃহস্পতির অবস্থান, দ্বিতীয় পতি পঞ্চমে 11 তারিখের পর আরো কিন্তু মার্গী হওয়ার জন্য আরো কিন্তু বেশি সফলতা লাভ কিন্তু হওয়ার সম্ভাবনা। দ্বিতীয় পতি পঞ্চমে থাকার জন্য অর্থনৈতিকভাবে ভীষণভাবে সফলতা পেতে পারে, জাতক জাতিকা সন্তানকে কিছু অর্থ প্রদান করতে পারে, বা প্রেমিক বা প্রেমিকাকে অর্থ প্রদান করতে পারে। নিজের মেধা বুদ্ধি প্রয়োগের জন্য বা মেধা বুদ্ধি দেখানোর জন্য জাতক জাতিকার কিন্তু অর্থ কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা। আর যাদের বৃহস্পতি পীড়িত, শনি পীড়িত এবং বুধ পীড়িত, তাদের পেটের রোগ ভোগে কিন্তু অর্থ কিন্তু খরচ হতে পারে বা পেটের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। বৃহস্পতি হচ্ছে একাদশের অধিপতি, পঞ্চম স্থানে অবস্থান রয়েছে। সন্তানের আয় ইনকাম বৃদ্ধি পেতে পারে, প্রেমিকের আয় ইনকাম বৃদ্ধি পেতে পারে, প্রেমিকার আয় ইনকাম বৃদ্ধি পেতে পারে, প্রেমিকা প্রফেশনে সফলতা লাভ করতে পারে, প্রেমিক প্রফেশনে সফলতা লাভ করতে পারে। এই সময় কিন্তু প্রেমের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় কিন্তু রয়েছে, বা নতুন প্রেম আসতে পারে, প্রেমে সফলতা মিলতে পারে। মহিলা শত্রু দ্বারা জাতক জাতিকা পীড়িত হতে পারেন, ঠান্ডা লাগার ধাত, কফ কাশি সর্দি ইত্যাদিরও সমস্যা কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং মহিলা শত্রু দ্বারা পীড়িত হওয়ার সম্ভাবনা। মহিলা শত্রু থেকে সাবধানে কিন্তু থাকতে হবে, এবং জল ঘটিত রোগ ভোগে ভুগতে পারেন। কোনো মহিলা থেকে মামলা মোকদ্দমা বা আইনি ঝামেলায় কিন্তু জড়াতে পারেন, সে বিষয়ে সাবধানতা অবলম্বন কিন্তু করা উচিত। যাদের বিশেষ করে চন্দ্রগ্রহ জন্মছকে নিজেদের জন্মছকে পীড়িত রয়েছে। সপ্তমে কেতুর অবস্থান, সপ্তমপতি রবি, সে কিন্তু লগ্নে অবস্থান করছে। বিবাহিত জীবন খুব ভালো যাবে না, বিবাহিত জীবনে কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারেন। বিবাহের ক্ষেত্রে কোনো কিছু আপনাদেরকে গোপন করা হতে পারে, এবং বিবাহিত জীবন খুব একটা ভালো যাবে না। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হতে পারে, অথবা স্বামী বা স্ত্রী থেকে ভীষণভাবে পীড়িত হতে পারে। অষ্টমপতি হচ্ছে আপনাদের বুধ, সেই বুধ কিন্তু দ্বাদশে আছে। পায়ে চোট বা আঘাত লাগার সম্ভাবনা, বা পায়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, এবং লগ্নে অবস্থান করার জন্য অষ্টমপতি হঠাৎ করে কোনো দুর্ঘটনা বা হঠাৎ করে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ভাগ্যের অধিপতি শুক্র, সেই শুক্র কিন্তু দ্বিতীয় অবস্থান করবে। ভাগ্যের কৃপায় জাতকের অর্থ লাভ, এবং জাতকের গুরুরা জাতকের বাড়ি আসতে পারে, বা গুরুদের সঙ্গে ভালো সুসম্পর্ক হয়ে উঠতে পারে, বা আপনার নবমপতি দ্বিতীয় থাকার জন্য ভাগ্যের কৃপায় ভালো অর্থ লাভের সম্ভাবনা, এবং ভাগ্যের কৃপায় ভালো কুটুম্ব লাভের সম্ভাবনা রয়েছে, যারা এই সময় নতুন কুটুম্ব করার ইচ্ছা প্রকাশ করছে। দশমপতি মঙ্গল, সেই মঙ্গল অবস্থান করছে আপনার লগ্নে। কর্ম লাভ হওয়ার সম্ভাবনা প্রবল, কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল, কর্মক্ষেত্রে উচ্চ পদ লাভের সম্ভাবনা প্রবল। কিন্তু যাদের মঙ্গল গ্রহ মানে দশমপতি পীড়িত রয়েছে, তারা কিন্তু এই সফলতা পেতে কিন্তু সমস্যা হতে পারে, বা এতটা সফলতা পেতে সমস্যা হতে পারে
তাদের মঙ্গল গ্রহের যথাযথ প্রতিকার প্রয়োজন। একাদশপতি হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি অবস্থান করছে পঞ্চমে, তাহলে বুদ্ধি খাটালেই আয় রোজগার বৃদ্ধি পেতে পারে, মেধা খাটালেই কিন্তু আয় রোজগার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। দ্বাদশপতি হচ্ছে শনি, সেই শনি দ্বিতীয় আছে, আয় ব্যয় সমান করিয়ে দিতে পারে, বা যাদের শনি গ্রহ আরো ভীষণভাবে পীড়িত এবং সঙ্গে বৃহস্পতিও পীড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সমস্যা কিন্তু তৈরি করবে, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ নিয়ে কিন্তু পীড়িত হতে পারে। এবার হচ্ছে আপনার 1-3-2026 থেকে 2-3-2026 পর্যন্ত কোন মহিলা শত্রু দ্বারা পীড়িত হতে পারেন, ঠান্ডা লাগার ধাত, কফ, কাশি, সর্দি ইত্যাদি সমস্যা কিন্তু দেখা দিতে পারে, জল ঘটিত কোনো রোগ ভোগে ভুগতে পারেন। 2 তারিখ থেকে 4 তারিখ বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে, বিবাহিত জীবনে ঝুট ঝামেলা, গন্ডগোল, অশান্তি, বা স্বামী বা স্ত্রীর কোনো রোগ ভোগ দেখা দিতে পারে, বা স্বামী বা স্ত্রী এর কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারে। 4 তারিখ থেকে 7 তারিখ শত্রু থেকে খুব ভালো থাকবেন, শত্রু কিন্তু এই সময় আপনার কিছু করতে পারবে না 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। 7 তারিখ থেকে 9 তারিখ ভাগ্য উন্নতিতে শত্রু ক্ষতি করতে পারে, এবং 9 তারিখ থেকে 12 তারিখ কর্মের জায়গায় শত্রু তৈরি হতে পারে, বা কর্মের জায়গায় শত্রু দ্বারা পীড়িত হতে পারে। এবং 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত রোগ ভোগে ভুগতে পারেন, বা কোনো রোগ ভোগে আক্রান্ত হতে পারেন, অথবা শরীর স্বাস্থ্য ভালো না যেতে পারে। 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত শত্রুর দ্বারা অর্থ ক্ষতি, বা মামলা মোকদ্দমায় অর্থ ক্ষতি, বা রোগ ভোগে অর্থ ক্ষতি হতে পারে। 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত বাড়িতে অশান্তি, মায়ের রোগ ভোগ, বা মায়ের সঙ্গে অশান্তি দেখা দিতে পারে, গৃহ বাড়ি বা জমি জায়গা বা গাড়ি নিয়ে কিছু সমস্যা, বা বাড়ি নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। 25 থেকে 27 তারিখ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে সমস্যা, প্রেম নষ্ট হয়ে যাওয়া, বা প্রেমের শত্রু দেখা দেওয়া, প্রেম নিয়ে সমস্যা দেখা দিতে পারে। 29 তারিখের পর কিন্তু বিবাহিত জীবনে আবার কিন্তু সমস্যা কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বয়স্ক মানুষজনের শরীর স্বাস্থ্য কেমন যাবে? বয়স্ক মানুষজনের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, এবং পরিবারের মানুষজনেরও শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, কারণ শনির 7.5 চলছে, শনির 7.5 চলার জন্য শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধবদের হয় শরীর স্বাস্থ্য ভালো যাবে না, নয় তাদের সঙ্গে সম্পর্ক নিয়ে সমস্যা হবে। যারা অল্প বয়সী রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের জায়গা তাও খুব একটা ভালো নয়, তবে বয়স্কদের থেকে অনেক বেশি বেটার থাকবেন, কারণ বয়স্কদের ব্যথা যন্ত্রণার সমস্যা, হাড়ের সমস্যা এগুলো বেশি দেখা দিতে পারে, কিন্তু যারা মধ্য বয়সী বা অল্প বয়সী রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের অতটা সমস্যা দেখা যাবে না। মানসিক চাপ সৃষ্টি হবে, মানসিক অস্থিরতা তৈরি হবে, মানসিক কিছু চাপের মধ্যে থাকবেন, মানসিক কিছু অশান্তির মধ্যে থাকবেন এই পুরো মার্চ মাস। যাদের চন্দ্রগ্রহ পীড়িত আছে তাদের ক্ষেত্রে বেশি মানসিক অশান্তি, মানসিক ধাক্কা, মানসিক চোট এইসব পেতে পারে। অর্থনৈতিক অবস্থা 11-3-2026 পর থেকে অর্থনৈতিক অবস্থা অনেক বেটার হবে, অর্থ প্রাপ্তি ঘটবে, অর্থনৈতিক বেশ কিছুটা সফলতা অতি অবশ্যই পাবেন। অর্থনৈতিক জায়গা 11-3-2026 পর অনেক বেটার কিন্তু হবে। আর 2 তারিখের পরে কিন্তু আপনার নবমপতি দ্বিতীয় যাবে, ভাগ্যের কৃপায় ভালো অর্থ পাবেন। যারা লটারিতে অর্থ পেতে পারেন, যাদের লটারি ভাগ্য যোগ রয়েছে, যারা শেয়ার মার্কেট থেকে অর্থ লাভ করতে পারেন, জুয়া সাপটা থেকে অর্থ কিন্তু লাভ করতে পারেন। আর যারা কিছুই করেন না,
তারা তাদের কর্ম থেকে ভালো অর্থ কিন্তু লাভ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন খুব ভালো যাবে না। নতুন বিবাহ করার এই সময় নয়। সপ্তমে কেতু রয়েছে, কিছু গোপন কথা লুকিয়ে যাবে, যেটা পরবর্তীকালে আপনার কিন্তু খুব সমস্যা হবে বিবাহিত জীবনে। এই সময় বিবাহ ক্ষেত্রেও কিন্তু বাধা পাবেন। এই সময় বিবাহ কিন্তু করা খুব একটা সহজ ব্যাপার নয়। আর সব থেকে বড় কথা, এই সময় বিবাহ হলে বিবাহিত জীবনও ভালো যাবে না। মামলা মোকদ্দমার ঝুট ঝামেলা, ষষ্ঠপতি আপনার চন্দ্র, কোনো মহিলা শত্রু দ্বারা মামলা মোকদ্দমা হতে পারে। মামলা মোকদ্দমা থেকে খুব সাবধান, মহিলা শত্রু থেকে সাবধান। কোনো মহিলা শত্রুই মামলা মোকদ্দমা কিন্তু করতে পারে। ঋণ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ঋণে কোনো মহিলার সহযোগিতা থাকতে পারে। মহিলা শত্রু থাকবে। প্রেম সম্পর্ক রিলেশনের ক্ষেত্রে দ্বিতীয় পতি পঞ্চমে থেকে প্রেম সম্পর্ক রিলেশনের ক্ষেত্রে অতি অবশ্যই সুযোগ আসবে। প্রেম সম্পর্ক রিলেশন এগুলো চলতে থাকবে। কিন্তু যাদের পঞ্চমপতি বুধ পীড়িত রয়েছে তাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু হবে। পড়াশোনার ক্ষেত্রেও খুবই ভালো পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু ভালো নাম্বার প্রাপ্তির যোগ রয়েছে। জাতক জাতিকার সাকসেস প্রাপ্তির যোগ রয়েছে, সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে খুব ভালো সময় নয়, ব্যবসা চাপা থাকবে, ব্যবসা ক্ষেত্রে ততটা উন্নতি হবে না। তবে কর্মের জন্য খুব ভালো সময়, কর্মপ্রাপ্তির যোগ, কর্মে উন্নতি যোগ। ব্যবসার জন্য ভালো সময় নয়। প্রফেশনের ক্ষেত্রেও ভালো সময়, নতুন কর্মপ্রাপ্তির জন্যও ভালো সময়, কিন্তু ব্যবসার জন্য খুব একটা ভালো নয়। তবে যারা আধ্যাত্মিক জিনিসপত্রের ব্যবসা করে, যারা পুজো পাঠের জিনিসের ব্যবসা করে, যারা সুতোর ব্যবসা করে, যারা তারের ব্যবসা করে, যারা লম্বা কোনো জিনিসের ব্যবসা করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু ভালো কিন্তু যাবে। যারা কলমের ব্যবসা করে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যাবে। আধ্যাত্মিক জীবন এবং ধার্মিক জীবন, নবমপতি শুক্র সে তুঙ্গস্থ হচ্ছে। আধ্যাত্মিক জীবন খুবই ভালো। এই সময় জাতক জাতিকাদের আধ্যাত্মিক দিকে মনোনিবেশ করা উচিত, এবং যাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকের মনোনিবেশ বৃদ্ধি হবে। ধার্মিক জীবন ভালো, ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল। নবমপতি অবস্থান করবে দ্বিতীয়। ভাগ্যের কৃপায় আপনার প্রচুর অর্থ লাভের যোগ। ভাগ্যের কৃপায় আপনার অর্থ লাভ হবেই হবে। দুর্ঘটনা বিপদ আপদ, আপনার অষ্টমপতি হচ্ছে বুধ, সেই বুধ আপনার লগ্নে অবস্থান করছে। যাদের জন্মছকে বুধ গ্রহ পীড়িত তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কোনো দুর্ঘটনা, হঠাৎ করে নার্ভের সমস্যা, হঠাৎ করে স্মৃতিশক্তির দুর্বলতা, হঠাৎ করে তাদের কিন্তু নানা রকম বিপদ আপদ কিন্তু ঘটার সম্ভাবনা। বিদেশ যাত্রার জন্য দ্বাদশপতি হচ্ছে আপনার শনি, সেই শনি দ্বিতীয় স্থানে। যারা বিদেশে রয়েছেন বা যারা বিদেশ যাত্রার জন্য ভাবছেন, তারা বিদেশে গেলে অতি অবশ্যই ভালো অর্থ লাভের যোগ সৃষ্টি হবে, ভালো অর্থ লাভ করবেন। যারা বিদেশে কর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু ভালো হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, যেহেতু তৃতীয়পতি মঙ্গল, সেই মঙ্গল যেহেতু লগ্নে অবস্থান করছে, ভাই বোনেরা যেচে জাতক জাতিকার সঙ্গে সম্পর্ক রাখবে। প্রতিবেশীর মানুষেরা যেচে জাতক জাতিকার সঙ্গে সম্পর্ক রাখবে। চতুর্থপতি আপনার যাচ্ছে দ্বিতীয় স্থানে 2 তারিখের পর। হ্যাঁ, গৃহ বাড়ি লাভ অবশ্যই হতে পারে, জমি বাড়ি কিনতে পারেন, ভালো জায়গা রয়েছে। নতুন গৃহ বাড়ি যারা চেষ্টা করবেন অতি অবশ্যই হবে। উচ্চ শিক্ষা লাভেরও কিন্তু আপনার যোগ রয়েছে, এবং উচ্চ শিক্ষা থেকে অর্থ প্রাপ্তিরও যোগ রয়েছে। ধার্মিক ভ্রমণ যোগ রয়েছে, ধার্মিক ভ্রমণ থেকে ভালো অর্থ প্রাপ্তিরও কিন্তু যোগ কিন্তু আপনার কিন্তু জন্মছকে রয়েছে এই মার্চ মাসে। জেল যাত্রা, হাজতবাস, বদনাম, অপবাদ, দ্বাদশপতি শনি
শনি, সেই শনি আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আপনার কিছু অর্থ জরিমানা হতে পারে, কিন্তু জেল, যাত্রা, হাজতবাস এসব থেকে আপনি রক্ষা পেয়ে থাকবেন। আপনার কুটুম্ব বাড়ি বা আপনার আত্মীয় স্বজন বা আপনার শ্বশুর বাড়ির লোকজন কিন্তু এই জাতীয় সমস্যায় পড়তে পারে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার জীবনের সঙ্গে কতখানি মিলল এই রাশিফল। ভালো থাকবেন, নমস্কার।